বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মানে আল্লাহ তাআলা কেন এমন একটা আয়াত দিয়ে শুরু করলেন যে আয়াতের অর্থ মানুষ জানে না, কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন। যেই আয়াতগুলোর অর্থ, যেই নিদর্শনগুলোর অর্থ একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা জানেন, সেগুলোকে বলা হয় মুতাশাবিহাত। যেগুলো মানুষের জানা নেই সেগুলো মুতাশাবিহাত। আর যেই সমস্ত আয়াতগুলো আল্লাহ তাআলা মানুষকে জানিয়েছেন সুস্পষ্টভাবে মানুষ বুঝতে পারে, সেগুলো হচ্ছে মুহকামাত। আল্লাহ তাআলা বলেছেন, আমি পবিত্র কোরআনে 2 ধরনের আয়াত নাজিল করেছি তোমার উপরে। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উমুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। আর যেই নির্দেশনাগুলো মানুষ বুঝতে পারে, যেটার মধ্য দিয়ে যেই জ্ঞানের মধ্য দিয়ে মানুষ আমলের দিকে অনেক বেশি এগিয়ে যেতে পারে, সেই আয়াত বা নিদর্শনগুলো বা সেই নির্দেশনাগুলো হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন এগুলো মুহকামাত বা সুস্পষ্ট বিধিবিধান। আর অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন যেগুলো হচ্ছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত মানে হচ্ছে সেই আয়াতগুলো যেগুলো সম্পর্কে আল্লাহই একমাত্র জানেন, কিন্তু বান্দা জানে না। তবে মুতাশাবিহাত আয়াত অসংখ্য আয়াত আছে যেগুলো অতীতে মুতাশাবিহাত ছিল, তেমন একমাত্র আল্লাহরই জানা ছিল। ভবিষ্যতে এগুলো আল্লাহ তাআলা আস্তে আস্তে মানব জাতিকে জানিয়েছেন। 1400 বছর আগে কিছু আয়াত মানুষের কাছে মুতাশাবিহাত ছিল, কিন্তু এখন এই বর্তমান সময়ে এসে সেই আয়াতগুলোর অর্থ মানুষ বুঝতে পারছে। যেমন পৃথিবী গোলাকার, সেই ব্যাপারটা মানুষ বুঝতে পারে। মানুষের হাতের ছাপে এক অনন্য বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটা মানুষের হাতের ছাপ আঙ্গুলের ছাপ আলাদা আলাদা, সেটা মানুষ বুঝতে পারে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেকটা অস্তিত্বকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ তাআলার এই কিতাব থেকে বোঝা যায়। এরকম বিভিন্ন তথ্য রয়েছে, যেই তথ্যগুলো অতীতে মানুষ বুঝতে পারে নাই, কিন্তু এখন মানুষ বুঝতে পারছে যে না, এই সমস্ত আয়াতগুলো তখন ছিল মুতাশাবিহাত। মানুষের জানা ছিল না কোন কারণে আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে অনন্য বা মানুষের কাছে উপস্থাপন করেছেন। যেমন আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ কিন্তু আসলে মানুষের জানা নাই, একমাত্র আল্লাহ তাআলাই জানা। তবে এখন কি মানুষ জেনে ফেলেছে? হ্যাঁ, এখন মোটামুটি মানুষ ধারণা করতে পারছে যে আল্লাহ তাআলা প্রথমেই মানুষকে এই আয়াত দেওয়ার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে মানুষকে তার অজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। মানুষ যে জানে না, সেই সত্যটা মানুষকে জানানো হচ্ছে যে দেখো, তুমি কিন্তু জানো না। কোন বিশেষ বিষয়গুলো জানে না? যেমন মানুষ জানে না যে কিভাবে শূন্য থেকে একটা বস্তু তৈরি হতে পারে। যদি এই প্রক্রিয়াটা মানুষ জেনে ফেলে, তাহলে সে শূন্য থেকে পরমাণু তৈরি করে ফেলবে, শূন্য থেকে বস্তু তৈরি করে ফেলবে বা সৃষ্টি তৈরি করে, তার